সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা অপসারণ এবং পেশাব পায়খানার বন্ধের জোর দাবি জানাচ্ছি। এটা যেই কোনো উপায় হোক বন্ধ করতে হবে। যারা পেশাব করলেন এটা কিন্তু ঠিক না, আমার কাছে কিন্তু রেকর্ড আছে, এটা কিন্তু পেশাবের জায়গা না। সবাই কিন্তু আমি কিন্তু অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছি এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভাইজানেরা, আপনারা যে কাজটা করলেন কাজটা কি ঠিক হয়েছে নি বলেন? হ্যাঁ, এখন এই যে আপনাদের এই পেশাব পায়খানার যে পানিগুলো, আপনাদের কথা আপনারা বলেন, এদিকে আসেন বলেন। এই মানুষের মাথায় পড়তেছে, এখন আপনাদের কি বলার আছে বলেন, আপনারা বলেন। জি, জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। ভাই কিছু বলবেন? বলার কি আছে, বলার কিছু নাই, তো কোনো লেখাও নাই যে বর্ষা করলে জরিমানা বা কোনো কিছু, এগুলো তো নাই। আঙ্গর তো দোষ নাই, আদার আদাম নিয়ে বর্ষা মানে সবাই করতেছে, আমি করলাম। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আরেকজনের ব্যবস্থা নিতেছে, ওই যে পয়সা বসে কেন? হ্যাঁ, আমি কাউন্টার হলে ওই সাইডে না করবেন, আপনারা সচেতন মানুষ এনে পেশাব করেন কেন? আপনি কাউন্টারে পেশাব করবেন, আপনি কাউন্টারের লোক হন না যেখানকার লোকই হন। এইভাবে পেশাব করে যে পরিবেশ নষ্ট করতেছেন না। এখন যদি আপনারা না বোঝেন, অন্য দূরের মানুষ বুঝবে বলেন? হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ না, আমরা কাউন্টারে, আমরা কোথায় প্রস্তাব, এখন কোথায় পেশাব করবেন ভালো কথা, এটা তো পেশাবের জায়গা না বলেন। এটা প্রস্তাবের জায়গা না, তো অবশ্যই এখানে পুলিশের নেওয়ার ব্যবস্থা আছে। পুলিশে কিছু বলে না কেন, পুলিশের একটা কিছু বলার অধিকার আছে। পুলিশ যদি নিষেধ করে অবশ্যই এখানে কেউ প্রস্তাব করবে না। এখানে হাজারো মানুষ পাবলিক প্রস্তাব করতেছে, প্রস্তাব পায়খানা এখানে দেখেন, ময়লা আবর্জনা পেশাব পায়খানা পর্যন্ত করতেছে, অবশ্যই করতেছে এখানে। ওই যে ওই যে ওই যে ভদ্রলোক আরেকজন বসে পড়ছে। ময়লা আবর্জনা যাদের দায়িত্বে পড়ে তাদেরকে দ্রুত বলবো যে আবদুল্লাপুর ফ্লাইওভারে ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানার বন্ধের দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। শুধু দাবি জানাচ্ছি না, জোর দাবি জানাচ্ছি। ও ভাইজান, এই যে কামটা সারলেন, এই পানিগুলো মানুষের মাথায় পড়তেছে, এই পানিগুলো মানুষের মাথায় পড়ে, কাজটা ঠিক বলেন? এটা তো পেশাবের জায়গা না দাদা, বলেন। দেখেন আপনারা চাই আর নিজটা মানুষ হাঁটতেছে মাথায়, দেখেন এই যে পাড়ায় দেখেন, দেখেন এদিকটা দেখেন, মানুষ হাইটা যাইতেছে মাথায় পড়তেছে, এদিকটা হাইটা যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, দেখেন হেঁটে যাচ্ছে। হ্যাঁ, মানুষ যাচ্ছে না, এই ময়লা আবর্জনায় পেশাবের পানিগুলো আবার ওই যে মানুষের শরীরে পড়তেছে। দেখেন সত্যি কিনা বলেন? আপনি যান, আমি যাই, কেউ না কেউ যাচ্ছে। হ্যাঁ, আপনি যান, আমার কাছে রেকর্ড আছে। তাহলে এই যে ময়লা আবর্জনা পানিগুলো যাওয়ার রাস্তা কিন্তু একটাই, এদিক দিয়েই যায়, অন্য কোথাও যায়। তুমি কেউ একটা পাবলিক টয়লেটের দরকার, সরকারি। হ্যাঁ বলেন, আপনাদের কথা থাকলে বলবেন। পাবলিক টয়লেট দরকার, মানুষের যাইব কই, এটা বললে যাও। ভাই সারছেন তো, আল্লাহ দিলে সারছেন, এটা কি জায়গা সারার বলেন? সবাই করে দেখি আপনি করলেন। এই যে আপনার পানিগুলো আরেক ভাইয়ের মাথায় পড়তেছে, আপনার ময়লা পানি পেশাবের পানি আরেক ভাইয়ের মাথায় পড়তেছে। এই যে এইভাবে যেভাবে পারতেছে ময়লা আবর্জনার অবস্থাটা দেখছেন, ওই যে ওই যে ওই যে ওই যে আরেকজন, ওই যে ভদ্রলোক, যাই দেখি কি করে। ময়লা আবর্জনার দাবি, জোর দাবি, শুধু দাবিই নয়, জোর দাবি জানাচ্ছি যেন কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়ের উপরে তারা লক্ষ্য রাখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। ভাই যেই কাজটা সারলেন আপনি, সুন্দর করে দেখলাম, কাজটা ঠিক হয়েছে? কি করতাম ভাইয়া, খুব ব্যাগ যাচ্ছে, কিন্তু আমি রাস্তার পাশে কখনোই এভাবে করিনি। আসছি নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে আসছেন? জি। নোয়াখালী কোথায়? নোয়াখালী সুবর্ণচর। হ্যাঁ, সুবর্ণচর। সুবর্ণচর কোথায়? সুবর্ণচর কোথায়, কোন ইউনিয়ন? এই যে দেখেন আপনাদের পেশাব পায়খানার পানি আবার আরেকজনের মাথায় পড়তেছে, এদিকে যারা হাইটা যাইতেছে, কাজটা ঠিক হয় এটা? সেটা ঠিক আছে, এখন আমি তো আর একজন না, সবাই তো সচেতন। সবাই করতেছে দেখে আপনিও করছেন। আমি পরিস্থিতির স্বীকার করছি।
মানে এটা এখন একটা টয়লেট হয়ে গেছে। এমন অবস্থা। মানে আবদুল্লাপুর এই ফ্লাইওভারের এই পশ্চিম পাশের জায়গাটা মনে হয় টয়লেট পায়খানার একটি নিরাপদ স্থান, মানে নিরাপদ বললে চলে। আসলে গাড়ি থামায় ড্রাইভার হেল্পার যাত্রী যা আছে সবাই প্রস্তাব করে। ময়লা দেখেন না কি অবস্থা, অবস্থা দেখেন। প্রস্তাব করতেই পারে স্বাভাবিক, এখানে ময়লা দেখেই তো করে। এখন এই ময়লা অপসারণের জন্য কিন্তু আমি দাবি জানাচ্ছি সরকার বা যাদের দায়িত্বে আছে তারা যেন ময়লা অপসারণগুলো এই যে ময়লাগুলো অপসারণ যেন করে দ্রুত যেন এই ময়লা আবর্জনা এইটা অবশ্যই অপসারণ করতে হবে। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন, আবদুল্লাপুর ফ্লাইওভার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। ময়লা আবর্জনা অপসারণ এবং পেশাব পায়খানার বন্ধের জন্য আপনাদের সঙ্গে আমি সংযুক্ত ছিলাম। আপনারা অবশ্যই যার অবস্থান থেকে আপনারা আপনাদের প্রতিবাদ জানিয়ে যাবেন, আমি আমার প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হব। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। চেয়েছিলাম বিদায় নিতে, কিন্তু বিদায়ের পর্ব দেখি যে মানুষ কিন্তু আবারও সেই কাজ করতেছে। আর এই দিক দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে, আর এই পেশাব পায়খানার পানিগুলো কিন্তু মানুষের মাথায় পড়তেছে। বিদায় নিতে চেয়েও কিন্তু বিদায় নিতে পারলাম না। আরেকটি ঘটনা ঘটলো, এই দিক দিয়ে কিন্তু বাচ্চারা যাচ্ছে, বোনেরা যাচ্ছে, মায়েরা যাচ্ছে, আর দাঁড়ায় কিন্তু ছেলেরা পেশাব করতেছে। এটা আসলে একটি লজ্জাজনক আমাদের জন্য, একটি এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য। ধন্যবাদ সকলকে।